রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা রুকু থেকে ওঠার সময় যে দোয়াটা পড়ি, সামি আল্লাহু লিমান হামিদা, এটার শব্দ শব্দ অনুবাদ এবং এই যে এখানে যে দুইটা ফেল আছে, একটা হচ্ছে সামিআ আর একটা হচ্ছে হামিদা, এই দুইটা ফেলের আমরা তাহাকিকেও জানবো ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। সামিআ অর্থ হচ্ছে শুনেছেন, কিন্তু এখানে শুনেন বা কবুল করেন এটা হবে। এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এটা হচ্ছে একটা দোয়া। এটা এখানে যদিও বা ফেয়ালগুলা মাদি, ফেয়ালে মাদি আছে, কিন্তু এটা আমাদের বোঝার সময় এটা চিরন্তন সত্য একটা বাক্য হিসেবে আমাদের গণ্য করতে হবে। এটা হ্যাঁ, গ্রামাটিক্যালি এখানে দুইটা ফেল আছে, দুইটাই ফেয়ালে মাদি, ঠিক আছে, কিন্তু আমাদের মনে মনে ধরে রাখতে হবে ওইটা, এটা চিরন্তন সত্য এই হিসেবে ধরে রাখতে হবে। সামিয়া অর্থ শুনেছেন, আল্লাহু অর্থ আল্লাহ। এই যে লি, লি এখানে যে লিটা আছে এটা হচ্ছে হরফে জার, লি। মান হামিদা, হামিদ অর্থ প্রশংসা করেছে হু তার, মানে আল্লাহ সেই ব্যক্তির কথা শুনেন বা শুনেছেন বা কবুল করেন। এখানে যে লিমান, যে লি, যে মান, যে হামিদাহু তার প্রশংসা করে, মানে যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার কথা শুনেন বা আল্লাহ তার কথা কবুল করেন। এইখানে যে একটা শব্দ আছে সামিআ, যে ফেয়ালটা আছে সামিআ, আমরা এই সামিআ এর তাহাকিক জানবো। আমরা জানি তাহাকিক করতে 7টা টার্মের প্রয়োজন হয়। যেমন এক নম্বর হচ্ছে সিগা, সিগা হচ্ছে ওয়াহেদ মুযাক্কার গায়েব। এরপর হচ্ছে বাহাস, বহস হচ্ছে ইথবাত ফেয়ালে মাদি মুতলাক মারুফ। কেন ইথবাত মানে হচ্ছে হ্যাঁ বোধক, এখানে শুনেছে এরকম আসছে, শুনেনি এরকম আসে নাই, যেহেতু না বোধক অর্থ আসে নাই এই জন্য এটা হচ্ছে ইসবাত। এরপর ফেয়াল, এটা যেহেতু ফেয়াল এই জন্য। মাদি, মাদি যেহেতু এটা অতীতকালের অর্থ বোঝাচ্ছে এই জন্য মাদি। মুতলাক মানে সাধারণ, এখানে যেহেতু অন্যান্য ফেয়ালে মাজির যে আলামতগুলো আছে কদে, কানা, লাআল্লা, লাইতামা এগুলো আসে নাই এই জন্য এটা মুতলাক। মারুফ কেন, এখানে কাজটা যে করছে তাকে পাওয়া যাচ্ছে এই জন্য। কে করেছে প্রশংসা, সে করেছে। এরপর হচ্ছে মাসদার, মাসদার হচ্ছে আসামউ, বাপ, বাপ হচ্ছে বাবে সামিআ ইয়াসমাউ। মাদ্দা, মাদ্দা মানে হচ্ছে মুলক্কর, মুলক্কর হচ্ছে সিন মিম আইন। এরপর হচ্ছে জিন্স, জিন্স হচ্ছে সহি, যেহেতু মাদ্দার মধ্যে কোনো হরফে ইল্লাত নাই, কোনো হামজা নাই, একই হরফ একই হরফে সহি দুইটা নাই, এই জন্য এটা হচ্ছে সহি। এরপর হচ্ছে মানা, মানা অর্থ হচ্ছে শোনা। এরপর এখানে একটা উদাহরণ দিছি, যদি একটা উদাহরণ দেয় তাহলে আমাদের একটু বুঝতে, যে কোনো একটা বিষয় বুঝতে সহজ হয়ে যায়। উদাহরণ যদি আমরা একটা উদাহরণ পাই, যেমন এখানে আছে সামি আর রজুলু, লোকটি শুনলো, আদান আল ফাজর, ফজর আজান, লোকটি ফজর আজান শুনলো। এরপর হচ্ছে হামিদা, এখন আমরা হামিদা এর তাহাকিক করব। হামিদা এর তাহাকিক, হ্যাঁ এই যে হামিদা, আমি একটু বড় করতেছি। এটা সিগা হচ্ছে ওই যে সেম ওয়াহিদ মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত ফিআলে মাজি মুতলাক মারুফ। মাসদার হচ্ছে আলহামদু, বাপ হচ্ছে সামিআ ইয়াসমাউ, হামিদা ইয়াহমাদু সামিআ ইয়াসমাউ। মাদ্দা হচ্ছে হামিম দাল, জিন্স হচ্ছে সহি, যেহেতু এখানে মুলক্করের মধ্যে হরফে ইল্লাত নাই, একে হরফ দুইটা নাই, তারপর কি নাই, হামজা নাই এই জন্য। এরপর মানা হচ্ছে প্রশংসা করা, প্রশংসা করা হয়ে গেছে। এটা লেখার সময় একটু বোর হয়ে গেছে, এটা বুঝলে বুঝাতা, না বুঝলে তেজপাতা। যেমন হামিদ আল মুমিনু, মুমিন প্রশংসা করে, রব্বাহু তার রবের, ফিসার সুখের সময়, ওয়াদ্দর এবং দুঃখের সময়। মুমিন সর্বাবস্থায় দুঃখের সময় এবং সুখের সময় সব সময় তার রবের প্রশংসা করে। তাহলে আজকে আমরা সামি আল্লাহু লিমান হামিদা এটার শব্দ শব্দ অনুবাদ এবং সামি আল হামিদা এর তাহাকিক আমরা জানলাম। সো ওয়ালিয়াউমা নাকতাফি বিহাদাল কদরি, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।